ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ। দিব্য অলৌকিক আলোকিত তিনটি বার্তা প্রকৃতি মায়ের কাছ থেকে। আজকে আমি রিডিংটি করছি 21 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025 শুক্রবার। আপনারা প্রত্যেকেই জানেন আজকে সীতা নবমী তিথি। আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম, প্রত্যেককে তার অনেক অনেক অভিনন্দন। চলুন আজকে দেখব কি বার্তা আছে। এটা অল জোডিয়াক সাইন রিডিং প্রত্যেকের জন্য। হ্যাঁ, এটা দিব্য আলোকিত দৈব তিনটি বার্তা এবং ক্ল্যারিফিকেশন হিসেবে বা গাইডেন্স হিসেবে আমি এই ডেকটি ব্যবহার করব। তো চলুন আজকে মাতৃকা শক্তির কি বার্তা আছে আপনাদের জন্য, মুহূর্তের ডাকের প্রত্যেক যোদ্ধাকে কি বলতে চান তিনি। আশা করি প্রত্যেকেই আপনারা কার্ড দেখতে পাচ্ছেন। ভালো এনার্জি প্রত্যেকেই ওয়েলকাম করবেন। ওকে, এই কার্ডটিও বেরিয়েছে এটার সাথে, তো এটাও আমি নেব। ঠিক আছে, যেটা আসবে, যেটা ইউনিভার্সের গাইডেন্স হিসেবে আসবে, ডেফিনেটলি আমি নেব। অর্থাৎ এখানে তাহলে আমাকে 4টি কার্ড নিতে হবে, কারণ 3টি কার্ডের বদলে এটি বেরিয়েছে কার্ড। আচ্ছা, প্রত্যেকে এখানে আপনারা সংখ্যাগুলো একটু দেখবেন। হ্যাঁ, এখানে 38 আছে, এখানে 15 আছে, এখানে আছে হচ্ছে 35, এখানে হচ্ছে 42। আর আগে বার্তাটি দেখি, তারপরে আমরা এখানে গাইডেন্স হিসেবে একটি কার্ড নেব। দেখুন, প্রথমে যে বার্তাটি এইখানে আসছে কামা অফ কালিতে, আপনারা প্রত্যেকেই জানেন যে সৃজন আবশ্যিক এবং প্রত্যেকটি ক্ষেত্রেই একটা অনুকোষ থেকে শুরু করে বৃক্ষাদি বা যে কোনো জীবনের স্বতঃস্ফূর্ত যে ধরনের গতি প্রকৃতি স্বাভাবিক রাখা দরকার, তার জন্য কি দরকার? প্রতিনিয়ত সৃজন দরকার। তো অনেক সময় দেখা যায় শুধুমাত্র আনন্দ উপভোগ্য বস্তু হিসাবে এই সৃজন শক্তিকে আমরা অপব্যবহার করে ফেলি। ঠিক আছে, এটা কোনো রকম প্রাণের সৃজনও হতে পারে বা নিজস্ব জীবনের সঠিক সোল আইডেন্টিটি হিসাবে আপনার যে গুণ বৈশিষ্ট্য, তার যে স্বাভাবিক বৃদ্ধি, সেই বৃদ্ধিকে আমরা অবরুদ্ধ করে ফেলি কি হিসাবে? সময় বা ধৈর্য বা পরিশ্রমকে ভুল পথে নিয়োগের মাধ্যমে। যেমন সৃজনের যে সত্তা এবং তার যে একটা আদি পদ্ধতি, সেই পদ্ধতির ভেতরে কেবলমাত্র উল্লাস নয়, জৈবীয় কোনো রকম কর্দমাক্ত তৃষ্ণা বা পিপাসাকে মেটানো নয়, নতুন কারুর আগমনের পবিত্রতাকে রক্ষা করাও বাঞ্ছনীয়। ঠিক তেমনি আপনার আন্তরিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে বহিঃপ্রকাশের জন্য সঠিক ত্যাগের প্রয়োজন। যেমন ধরুন, কোনো স্টুডেন্ট বা কোনো আর্টিস্ট কোনো কিছু সৃষ্টি করছে, ধরুন কেউ একজন ক্যানভাসে ছবি আঁকছে, বা ধরুন আপনারা এখানে প্রতিনিয়ত গৃহ যে আমরা রন্ধনশালায় যে রন্ধন করি কিচেনে, বা ধরুন আপনি গার্ডেনে কোনো কাজ করছেন, তার মানে কি আপনি সেখানে একটি কোনো কিছু সৃষ্টি করছেন। ঠিক আছে, সেই বৃক্ষে ফল ফুল আসছে, তা যেন কোনো রকমভাবে আশেপাশের কীট পতঙ্গ বা পোকামাকড় বা কোনো রকম আদার্স কোনো কিছু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য আপনি খুব সচেতন। ঠিক তেমনি আমাদের সৃজন যেন আমাদের কোনো রকম পৈশাচিক প্রবৃত্তি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। যে লালসাবৃত আসক্তির গত দৃষ্টিভঙ্গি নিয়ে কি আমরা সৃজনে মেতে উঠেছি, নাকি এই সৃজনকে রক্ষা করার বা রক্ষা হেতু আমাদের ভেতরে সঠিক গভীর জ্ঞান উপস্থিত? ইউনিভার্স মেবি আপনার কাছে এই রকম কোনো বিষয়বস্তুর সম্পর্কে অনেক
তথ্য তুলে ধরবে, বা আপনি হয়তো নিজেকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হবেন দৃষ্টিগত ভঙ্গিমার পরিবর্তনের কারণে বা উপলব্ধি অনুধাবন করার মাধ্যমে। ওকে, এখানে 38 সংখ্যাটি ইম্পর্টেন্ট হতে পারে। আপনার এখানে 93, 98 বর্ন, বা কেউ 83 বর্ন, সামথিং লাইক দ্যাট, 38 এইজ হতে পারে, বা সামথিং 8 and 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যাটার্নের সংখ্যা এখানে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, তাই তো, বা জুপিটারের সংখ্যা এখানে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তারপরে যেটা আছে দেখুন, দিস ইজ আ বিউটিফুল এনার্জি, বিউটিফুল কার, দিস ইজ মহাবিদ্যা। মহাবিদ্যা আমাদের যেই জিনিসটি প্রকাশ করে বা যেটা আমাদের বোঝায়, সেটা হচ্ছে আমাদের প্রাচীন এবং প্রথাগত জ্ঞানের ঊর্ধ্বে উঠে নিজেকে জানার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ওপরে দাঁড়িয়ে যখন আমরা কোনো কিছুর অবগাহন করতে থাকি, আরোহণ করতে থাকি যখন জ্ঞান বৃক্ষে, ঠিক সেরকম ইটস ইয়োর লাইফ সাইকেল। আপনার শুধুমাত্র এই জীবন নয়, বারবার যখন আপনার সোল কোনো প্রাণের ভেতরে এসছে, প্রাণ সত্তা হিসেবে এসছে, সেটা যে হিসেবেই আসুক, মেবি এই জীবনে হয়তো ইউ আর হিউম্যান বিকজ আপনি এই ভিডিওটি দেখছেন। ওকে, তো আপনি শুধুমাত্র তো হিউম্যান ফর্মে আসেননি, অনেক রকম ফর্মে এসেছেন, শেপে এসেছেন, টাইম লাইনে এসেছেন। তো সেই সমস্ত যে গভীরতা, সেই গভীরতাগুলো যখন আপনার কোনো একটা জায়গায় এসে, চেতনার কেন্দ্রবিন্দুতে এসে নতুন করে আপনার আরও ভাব প্রকাশকে, আপনার আরও ভাবনার গভীরভাবে প্রকাশকে উন্মোচিত করে, এইরকম কোনো আশীর্বাদ আপনার লাইফে আসতে পারে। মেবি এখানে কেউ হয়তো প্রমোশন পেতে পারেন, বা আপনি নিজস্ব জীবনে আপনি একটা ক্ষমাপ্রবণ মানুষ হয়ে উঠতে পারেন। শুধুমাত্র ক্ষমা বলতে এই নয় যে কেউ ধরুন আপনার প্রতি কোনো দুর্ব্যবহার করেছে, কেউ ধরুন আপনার সাথে কোনো রকম কুরুচিকর আচরণ করেছে, বা কোনো রকম ক্ষুব্ধ চিত্তে হয়তো ব্যথা বিদীর্ণ করার মতন আপনার প্রতি তারা অসম্মান প্রদর্শন করেছে, কিন্তু আপনি খুব সহজ সাধারণভাবে জিনিসগুলোর প্রতি রেসপন্স না করে আপনি যখন এর মূল কারণ, উৎসকে যখন ভাবতে শুরু করেন, তাদের প্রতি আরও স্নেহশীল এবং যত্নশীল মননে আপনি নিজের কোনো উন্ডেড পার্টকে হিল করতে সক্ষম হন। ইটস লাইক, ধরুন আপনি কোনো একটা সময় হয়তো রাস্তায় চলতে চলতে আপনার হয়তো পায়ে ব্যথা লেগেছে, খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, এবং সেই ব্যথার দরুন কোনো একটা সময় আপনার মনে হয়েছে ওই সময়তে আপনার চারপাশে কেউ ছিল না, বা আপনি জীবনে এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন যে সময় আপনার পাশে সঠিক হেল্প করার মতন, মানে বা আপনাকে সহানুভূতি দেওয়ার মতন, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা সমৃদ্ধ করার মতন হয়তো কোনো মানুষ ছিল না। ঠিক সেরকম যখন আপনার চারপাশের কোনো মানুষ সমস্যায় পড়ে, বা সমস্যা ক্লিষ্ট হয়ে খুব ওভারওয়েলমড, বা কোনো রকম অসহনীয় কোনো রকম ব্যবহার করে ফেলে, তাদের প্রতি না মানে একটা নিবিড় যত্নশীলতা আপনি প্রকাশ করার জন্য মেতে ওঠেন, কারণ সেটা আপনার অতীতের ওই অধ্যায়ের যন্ত্রণাকে প্রশমিত করে। আশা করি আমি বোঝাতে পারছি, আমি তো বাংলায় বলছি না, প্লিজ। হ্যাঁ, এখানে আমাকে অনেকে মন্তব্য করেছেন যে সঙ্গীতাদি আমরা দু একটা জিনিস একটু বুঝতে পারছি না। আসলে দেখুন, স্পিরিচুয়াল এই সমস্ত তথ্য প্রত্যেকটি মানুষের জীবনের অভিজ্ঞতা এবং তার এই মুহূর্তের মানসিক স্থিতি অনুযায়ী ধরা পড়ে। হ্যাঁ, দেখুন, লবণ যেরকম সবার কাছেই লবণ, আবার লবণের একটা মানে মানে সোডিয়াম ক্যালসিয়াম ব্যাপারটাও তো রয়েছে, ঠিক সেরকম বিষয়বস্তু আপনি সব কিছুতেই কিন্তু লবণ ব্যবহার করছেন, বাট কোনো জায়গায় তার যে ইন্টারনাল কেমিক্যাল বন্ডিং ইজ ডিফারেন্ট। যেমন তেঁতুলের সাথে লবণের যে কেমিক্যাল রিয়াকশন হবে, সেই রিয়াকশন কিন্তু আদার সাথে নুনের দিলে হবে না, কারণ আদার একটা জৈব রাসায়নিক বন্ড আছে, তার সাথে কিন্তু নুনের বন্ডিংটা আলাদা। ঠিক সেরকম আপনার মানসিক পরিস্থিতি অনুযায়ী শব্দ, ভাষা, কথ্য এবং তথ্য বিভিন্ন রূপে আপনার কাছে ধরা দেয়। আমি খুব সহজ সাধারণ মানুষ আপনাদের মতোই,
যতটুকুনি কার্ডের মানে বা আমি শুধুমাত্র এটাকে কার্ড বা ডেক বলবো না, তাহলে এটাকে অপমান করা হয়। এই দিব্য যে দৈব জ্ঞান যা ছবি বা বিভিন্ন রকম সিম্বলাইজেসের মাধ্যমে আমাদেরকে ইউনিভার্স প্রকাশিত করছে, এর যে বিবরণ, সেই বিবরণটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখুন কতটা এটার সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পারছেন বা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছেন, বা আপনার মানে কোনো রকম আন্তরিক দুশ্চিন্তা বা কোনো সামথিং অ্যাংজাইটি, আকুলতা, ব্যাকুলতাকে আমার এই কথন কতটা প্রশমিত করে একটা স্বচ্ছ ঘোলাটে যে জলের জায়গাটা যে থাকে, যেটা আর কি মনের মধ্যে চলে, সেই ঘোলাটে ব্যাপারটাকে দূর করে কতটা স্বচ্ছ নির্মল প্রশান্তির মননে এনে আপনি আপনার প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছেন। আশা করি আপনাকে বোঝাতে পারলাম, বা আপনাদের বা আমার ভালোবাসার যোদ্ধাদের আমি বোঝাতে পারলাম। তারপরে যে বার্তাটি রয়েছে দেখুন, ইটস আ কালিকা তান্ত্রিকা। এটি আমাদের সামনে যে তথ্যকে প্রকাশিত করে বা যে ধরনের বিষয়বস্তুকে তুলে আনে, যেমন ধরুন আপনার বাড়ির মানে যেখানে আপনি বাস করছেন, আপনি যেখানেই থাকুন না কেন, সেই বাড়ির যেরকম টেরিস, ছাদ বা ছাদ বাগান বা বাগানের সজ্জা, বা আপনার বাড়ির গ্রিলের রং বা ব্যালকনির সাজসজ্জা বা গৃহকোণের যে বিভিন্ন রকম ডেকোরেশন, সেটা যতটা ইম্পর্টেন্ট, যেটা দেখা যাচ্ছে না বাড়ির ভিতটা, যেটা হয়তো কোনো দিনও রঙও করা হবে না, যেটা হয়তো অনেক বেশি অন্ধকারকে সহ্য করছে, যেটা হয়তো কোনো দিনও প্রকাশের আলোতে আসবে না, কারণ তার ধর্ম এবং কর্তব্য হচ্ছে ফরমেশন বা ফাউন্ডেশনের টিকিয়ে রাখা। ঠিক আছে, তো আপনার যে শ্যাডো পার্ট, যেটা সামনে আসার প্রয়োজন সকলের দরকারই নেই, সকলের সামনে সেটা আসার দরকারই নেই, কিন্তু তার দৃঢ়তার ওপরে আপনার কিন্তু আগামী দিনের বা আজকের সচ্ছল বা পূর্ণতার আঙ্গিকে আলোক অধ্যায়টি কিন্তু নির্ভরশীল। যেমন একটি বিল্ডিংয়ের ভিত কতটা শক্ত, তার ওপরে কিন্তু সেই বিল্ডিংটার আপার বেসগুলোর টিকে থাকার বিষয়বস্তুটা কিন্তু নির্ভর করে। ঠিক সেরকম অনেক কিছু আছে যা প্রকাশ্যে আনার দরকার নেই, কারণ আমরা অনেক সময় না অভিযোগ করি, আমাকে কেউ বোঝে না, দ্যাট ইজ মাই পাওয়ার, আমাকে কেউ বোঝে না, ইটস আ অনার ফ্রম দ্য ইউনিভার্স, আই এম নট আ চিপ, আমি এত সস্তা নই যে আমাকে যে কেউ বুঝে যাবে, তাই না? আমি এতটাই মানে নগণ্য বা তুচ্ছ নই, বা আমাকে বা যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তো নগণ্য বা তুচ্ছ নয়। মেবি আমার বাহ্যিক অস্তিত্ব বা কোনো রকম যে দম্ভ বা অহম, তা হয়তো অবশ্যই নগণ্য, তুচ্ছ বা কোনো কারণে বর্জনযোগ্য, কিন্তু যে শক্তি এর ভেতর দিয়ে সমস্ত সময় প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহমান ধারায় যে চিন্তা চেতনা বসে রয়েছে, তা কখনোই কিন্তু তুচ্ছ নয়। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা কারোর সামনে আসার প্রয়োজন নেই, এবং কোথাও হয়তো ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট আপনাকে কেউ নাই করতে পারে, দ্যাট ইজ অলসো আ অনার। যেমন ধরুন অনেকে সম্মান প্রদর্শন করে, কারণ সেই মানুষটিকে তারা সম্মান করতে জানে বা তার পদ্ধতি জানে। আবার অনেক মানুষ এটাই জানে না কিভাবে তাদের সাথে ব্যবহার করবে, কি বলে তাদেরকে সম্মান করবে। যেমন সমস্ত রকম পূজা পদ্ধতি সহজ নয়। একটা ভোগ নিবেদন করা, একটা জল দেওয়া, একটা ফুল দেওয়া খুব সহজ, কিন্তু ভাব বেগে, অনুপ্রাণিত প্রেমে, মানে আন্তরিকভাবে পূর্ণ হয়ে, ভাব এবং প্রেমপূর্ণ রসে, ঠিক আছে, সমস্ত রকম তন্ত্রাদি মন্ত্রাদি তার গভীরতাকে মেপে সঠিক পদ্ধতিতে যজ্ঞাদি সম্পন্ন করা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। ইটস নিড প্র্যাকটিস, অধ্যাবসায়। ঠিক তেমন আপনাকে যদি কারুর বুঝতে হয়, অধ্যাবসায়ের প্রয়োজন। আপনাকে যদি কারুর বুঝতে হয়, ইটস নিড প্র্যাকটিস, ইটস নিড ডেডিকেশন। এত সহজ নই আমি,
এবং এত সহজলভ্য নই আমি। ইউনিভার্স আপনাকে এটাই বোঝাতে চায় যে সহজলভ্য আপনি নন, এবং সহজভাবে সস্তার অস্তিত্বের ভেতরে পচা গলা দগ্ধ অভিযোগ নিয়ে হারিয়ে যাওয়ার জন্য আপনি ইউনিভার্স আপনাকে তৈরি করেনি। অ্যান্ড দিস ইজ আ পাওয়ার। ইয়েস, আমাকে বোঝা সম্ভব নয়। যোগ্যতা থাকা দরকার, কারণ যোগ্যতা ক্ষমতা দেয়, ক্ষমতা দায়িত্ব দেয়, দায়িত্ববোধ অনুপ্রাণিত হবার জন্য উদ্বেলিত করে, এবং সেই উদ্বেলিত মনোভাব নিয়ে সুরক্ষার ভঙ্গিমায় যত্নশীলতায় নিরূপণ করে আনন্দময়ীভাবে আনন্দের সাথে আপনাকে বুঝতে হবে। ইটস নট সো ইজি। কেবলমাত্র অহমিকা বা কোনো লালসাবৃত দৃষ্টিভঙ্গি নিয়ে আমার মুহূর্তের ডাকের যোদ্ধাদেরকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারা এত সস্তা নয়। ওকে, আপনার আন্তরিক সত্তা অনেক দুর্লভ, অনেক অমূল্য সম্পদে, অনেক অমূল্য উদ্দেশ্যে আপনাকে এখানে আনা হয়েছে, আপনাকে তৈরি করা হয়েছে। আপনার জন্মলগ্নে যে মাতৃসত্তা প্রসব যন্ত্রণায় ক্রন্দন করেছিল সেটা এত সস্তা নয়, সেটা এত সহজলভ্য নয়। তাকে বোঝা, তাকে গভীরভাবে জানার জন্য সঠিক জ্ঞান প্রয়োজন। তারপরের কাটে যাব কালী কলমশনাশিনী। দেখুন, এখানে দেবীর হাতে পাশুপত অস্ত্র রয়েছে, যেটা হয় না যে দ্য আলটিমেট স্পিরিচুয়াল উইপন আমরা যেটা বলি, অবশ্যই সেটা কিন্তু সমর্পণ এবং কোথাও কমপ্লিট স্যারেন্ডার, কমপ্লিট ডিভোশনের ওপরে দাঁড়িয়েই কিন্তু আসে। এবং ইটস লাইক ইউ অলওয়েজ হাঙ্গার ফর মোর, হাঙ্গার ফর মানুষ দেখবেন জীবনের প্রত্যেকটি ধাপে তার পরিপক্কতা দ্বারা, আন্তরিক পরিপক্কতা দ্বারা নিজের জীবনকে বিভিন্ন রকমভাবে উপলব্ধি করে। তো আপনার সেই উপলব্ধি, ঠিক আছে, যখন সূক্ষ্ম শান্তিময় পরিবেশকে অধিক গুরুত্ব দেয় এবং সমষ্টিগত পারিপার্শ্বিক সত্তাদের প্রতি আরও বেশি নিবিড় প্রেমপূর্ণতায় কার্যরত হয়, তখন সেই মাতৃকা শক্তির মানে স্পিরিচুয়ালি অ্যাজ আ কসমিক গ্যালাকটিক্যালি ইউনিভার্স বা ডিভাইন বা আপনি যাকেই হায়ার সোর্স মানুন, ঠিক সেরকম আপনার হাতে সেরকম ধরিয়ে দেওয়া হয় পাশুপতাস্ত্র। ইটস লাইক যে চলো চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি, এইরকম একটা বিষয়বস্তু। তাই আত্মগ্লানি বা কোনো হতাশার যদি মনোভাব থেকে থাকে, সেই হতাশার মনোভাবটাই কিন্তু আপনাকে আগামী দিনে দৃঢ়তার কারণ দেবে। যে কারণ আপনার আজকে অশ্রু সজল নয়নে কোনো একটা জায়গায় নিঃশব্দ মৌনতার কারণ, ঠিক সেই কষ্ট যন্ত্রণাই এই মৌনতাকে ভেঙে নতুন করে গড়ার শক্তি আপনাকে দেবে। শুধু আপনি এই যন্ত্রণাকে কিভাবে দেখছেন, কিভাবে বুঝছেন, নিজের জীবনে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে ধরছেন সেটার ওপর দাঁড়িয়ে। যেমন ধরুন, আপনার হাতে কেউ একটা ছুঁচ দিয়েছে, দূর আমাকে একটা ছুঁচ দিল, আমি কি এটুকুর যোগ্য না। আপনি যখন সেই ছুঁচে সুতো বসিয়ে এমব্রয়ডারি করতে শুরু করেন, আপনার ট্যালেন্ট যখন ওই সূচের মাধ্যমে প্রকাশ পায়, আপনার পরিশ্রমী দক্ষতা যখন ওই সূচের কারুকার্যের মাধ্যমে প্রকাশ পায়, সুতো তো একটা তুচ্ছ জিনিস, সুতো আর ছুঁচ কি কোনো ব্যাপারই না, না, ইটস ইয়োর ট্যালেন্ট। দেখুন টিকটিকিও টিকটিক করছে। একটা সুই আর সুতোর মাধ্যমেও নিজের গুণ বৈশিষ্ট্যকে প্রকাশ করে তার দ্বারা নাম, খ্যাতি, যশ, অর্থ, প্রতিপত্তি সমস্ত কিছু গ্রহণ করা যায়। দেবী সেটাই বলছেন যে যাকে তুমি তুচ্ছ ভাবছ, সেই লাঞ্ছিত হওয়া তুচ্ছ পদার্থকেই আমি এক্সিবিশনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। একটা সূচ আর সুতো, কি তাই না? মনে হয় না আরে খুব সহজলভ্য, কোনো ব্যাপারই না। যাহাই সহজলভ্য তাহাই দুর্লভ। তার সহজলভ্যতাই যখন তার দুর্লভ বৈশিষ্ট্যকে প্রকাশ করার জন্য আপনার চেতনার এবং সৃজন শক্তিকে কাজে লাগায়, দ্যাটস আ মিরাকেল হ্যাপেন্স।
এবার চলুন একটু গাইডেন্স হিসেবে ছোট্ট একটি বার্তা নিয়ে নিই এই ডেক থেকে। প্রত্যেকে ইন্টেনশন সেট করুন। ওকে, প্রত্যেকে এখানে যারা দেখছেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে জুড়ে আছেন, তাদের কি বার্তা দেওয়া, তাদেরকে কি বার্তা দেবে মা, কি তাদের জানা উচিত? প্লিজ হেল্প মি। জয় মা হেকেটি, জয় মা গুজ্জকালী। I respect you guys with dignity. I respect all spirit guide and ancestor. দেখতে পেয়েছেন প্রত্যেকে কার্ডটা, সংখ্যাটা দেখা যাচ্ছে এখানে, জোডিয়াক সাইনও রয়েছে। এই জি 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 yeah, I think it's a Taurus, yeah? রোজমেরি না, এনশিয়েন্ট মেমোরি, তাই তো? আমাকে আমার যোদ্ধারা জানাবেন কার্ড পরিষ্কার দেখা গেছে কিনা, কথা শোনা গেছে কিনা, কারণ কালকে অনেকে বলছিলেন কথা খড়খড় পর করছে, একটু বলবেন আজকে কথা শোনা গেছে কিনা স্পষ্ট, হ্যাঁ, অনুরোধ রইল। আচ্ছা দেখুন, এখানে মূলত যেটা বিষয়বস্তু, এখানে সান এবং মার্কিউরি, ঠিক আছে, মানে সান কোন কোন রাশির হয় বলুন? লিওর হয়, তাই না? মার্কিউরি জেমিনাই, তাই না? যাই হোক, মূলত যেটা এখানে বিষয়বস্তু, যেমন বুধাদিত্য যোগ, ঠিক আছে, এবং বুধের ভেতরে কি থাকছে? বুদ্ধিমত্তা, ঠিক আছে, ইন্টেলিজেন্স যে বিষয়বস্তু। সানের ভেতরে কি থাকছে? রুলড করার ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা। তো আন্তরিক বুদ্ধিমত্তা যখন আপনাকে নেতৃত্ব দেয়, ইউনিভার্স আপনাকে কি বলছে? ডিভাইন গাইডেন্স এই মুহূর্তে আপনার জন্য কি? আপনার আন্তরিক বুদ্ধিমত্তা যে ধরনের নেতৃত্ব আপনাকে প্রদান করে, ঠিক সেইভাবে এগোনো, ঠিক আছে? দেখুন এখানে আরেকটা জিনিস রয়েছে, যেটা যেহেতু এটা একটা এনশিয়েন্ট মেমোরি, তার মানে কি, আমি যেটা আগেও আপনাকে এখানে বললাম যে আপনি তো শুধুমাত্র মানুষ হয়ে নন, আরও অনেকভাবে এসছেন। তো আপনার ডিএনএতে তো বসে আছে সেই ধরনের অভিজ্ঞতাগুলো, এবং সেই অভিজ্ঞতাগুলো যখন একত্রিত হয়ে, ঠিক আছে, আপনার অদম্য সাহস এবং প্রত্যেকটি পদক্ষেপকে, হ্যাঁ, সঠিক দিক নির্ণয়ে সহযোগিতা করে, সেই যে আন্তরিক যে হুঙ্কার, সেই যে আন্তরিক যে পথনির্দেশ, ওই যে বললাম সূচ আর সুইকে একটা দুর্লভ সম্পদে পরিণত করতে পারে। আপনার ভেতরে ঠিক সেই জায়গাটাকে খোঁজার আপনার প্রয়োজন, বা যদি খুঁজেও নেন তার এক্সিকিউট করা, ঠিক আছে, সঠিকভাবে নিজেকে প্রকাশিত করার জন্য ইউনিভার্স আপনাকে আহ্বান জানাচ্ছে। আর ইউ রেডি? ড্যান্স উইথ দ্য ইউনিভার্স। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন মিষ্টি দুষ্টু রিডিং নিয়ে। আজকে ক্যামেরার পেছন থেকেই আমি, বিকজ মাঝে মাঝে একটু লুকোচুরি ইউনিভার্সও খেলে। তো এমব্রেস ইয়োর শ্যাডো পার্ট, এমব্রেস দ্য পেইন, রিলিজ করুন নিজের অ্যাংজাইটিকে। নিয়ন্ত্রণ করা যায় না এমন কিছু বিন্দু থেকে সংযতভাবে সরে আসা কিন্তু আপনার আগামী উদ্যমকে সঠিক আলোকিত দিব্য পথে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। ভালো থাকবেন তারা।